একদিকে বোমার আঘাতে গাজা হচ্ছে ধ্বংসস্তূপ, অন্যদিকে ইসরায়েলের বাজারে বিলিয়ন ডলারের লেনদেন চলছে নিশ্চুপ। দেয়া হয়েছে নিষেধাজ্ঞা, সঙ্গে আছে হুঁশিয়ারি, তবুও থেমে নেই বাণিজ্যের চাকা। পেছনের দরজায় কিভাবে চলছে এই বিশ্ব রাজনীতির খেলা। তবে গেল বছরের কথা, যুক্তরাজ্য ঠিক করল গাজার হামলার জের ধরে ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত রাখবে। যেই কথা সেই কাজ। অবশেষে গেল মঙ্গলবার ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছে তারা। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনেও উঠে এসেছে এই তথ্য। অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের উপরও নিষেধাজ্ঞা দিয়েছে তারা। এর একদিন আগেই ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিল যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। ইউরোপীয় ইউনিয়নও নড়ে চড়ে বসে সিদ্ধান্ত নেয় ইসরায়েলের সঙ্গে থাকা বাণিজ্য চুক্তি আবারও খতিয়ে দেখার। কারণ একটাই, গাজায় যুদ্ধ আর পশ্চিম তীরে অবৈধ বসতি। তবে এত কিছুর পরেও পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। কারণ আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত পরিসংখ্যানের ডাটাবেজ ইউনাইটেড নেশনস কমট্রেডের তথ্য বলছে, ওই বছরই যুক্তরাজ্য থেকে ইসরায়েল কিনেছিল প্রায় 196 কোটি ডলারের পণ্য, যার মধ্যে ছিল জেট ইঞ্জিন, গাড়ি, ঔষধ আর বৈদ্যুতিক সরঞ্জাম। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। এমনকি যুক্তরাজ্য ইসরায়েলের 8ম বৃহত্তম রপ্তানি গন্তব্য। তাদের কাছে ইসরায়েল রপ্তানি করেছিল 157 কোটি ডলারের হীরা, যন্ত্রপাতি আর কেমিক্যাল। শুধু যুক্তরাজ্য নয়, গোটা বিশ্বের সঙ্গে ইসরায়েলের বাণিজ্য সম্পর্ক বেশ বিস্তৃত। 2024 সালে তারা রপ্তানি করেছিল 6170 কোটি ডলারের পণ্য আর আমদানি করেছিল 9150 কোটি ডলারের সামগ্রী। সবচেয়ে বেশি যা রপ্তানি করেছে সেগুলোর মধ্যে ছিল ইলেকট্রনিক যন্ত্রপাতি, যা রপ্তানি বাণিজ্যের একটি মূল চালিকা শক্তি। আর এই খাতের নেতৃত্ব দিচ্ছে ইন্টেলের মতো প্রতিষ্ঠান। এছাড়া ওষুধ ও রাসায়নিক, পলিশ করা হীরা, অপটিক্যাল ও চিকিৎসা যন্ত্র, খনিজ সম্পদ ইত্যাদি। দেশটিতে রয়েছে টেভা ফার্মাসিউটিক্যালসের মতো বিশাল প্রতিষ্ঠানও। অন্যদিকে আমদানির দিক থেকেও রয়েছে চমকে দেওয়ার মতো তালিকা। ইলেকট্রিক গাড়ি, কম্পিউটার, হীরা ও বিস্ফোরক, জ্বালানি ও খনিজ, মোবাইল ফোন, বাস ও উড়োজাহাজ। এর মধ্যে চীন থেকেই এসেছে সবচেয়ে বেশি 1900 কোটি ডলারের পণ্য। এরপর যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি, ভারত সহ আরো অনেক দেশ কোনো না কোনোভাবে জড়িত এই ব্যবসায়। যেখানে একদিকে চলছে রাজনৈতিক টানাপোড়েন, অন্যদিকে আরো শক্ত হচ্ছে বাণিজ্য বন্ধন। হীরা পালিশ হচ্ছে তেল আবিবে, আর সেটাই ফিরছে আমেরিকায়। যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, চীন, এমনকি ভারতও সবাই কিনছে ইসরায়েলি পণ্য। হাওলাদার শামীম, RTV।